বাংলাদেশের মানুষ 5 আগস্টেই আওয়ামী লীগের কবর রচনা করেছে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছে আনুষ্ঠানিকভাবে। এই 5 আগস্টের পরপরই আমরা প্রত্যাশা করেছিলাম অন্তর্বর্তীকালীন সরকার নিজ উদ্যোগে আওয়ামী লীগকে একদম দালিলিকভাবে নিষিদ্ধ করবে, কিন্তু আমরা সেটা দেখতে পাইনি। সর্বশেষ গত 3 দিন ছাত্র জনতার আন্দোলনের মুখে ইন্টারিম গিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করছে আজকে। কিন্তু আমরা স্পষ্ট করে বলেছি আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে এবং বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগের চূড়ান্ত কবর রচনা করতে হবে। দেরিতে হলেও যে হয়েছে এটা আমাদের জন্য একটা সুখকর ব্যাপার, কিন্তু একই সাথে পরিতাপের আরেকটা ব্যাপার হচ্ছে যে এই ঘোষণাপত্র নিয়ে 9-6 খেলা হচ্ছে, যেটা কিনা আরও আগে দেওয়ার কথা ছিল, ফেব্রুয়ারিতে দেওয়ার কথা ছিল, সেখানে টালবাহানা করে এখন সেটাকে আরও 1 মাস অর্থাৎ আরও 30 কার্যদিবস চাওয়া হয়েছে। আমার কাছে মনে হয়েছে যে এটা কিছু অংশে অযৌক্তিক, কারণ এই কার্যক্রমটা তারা যেহেতু ঘোষণা দিয়েছিল যে ফেব্রুয়ারির মধ্যেই তারা দিবে, কিন্তু সেটা যেহেতু লঙ্গার করেছে, ঠিক সেই জায়গা থেকে আমাদের দাবি থাকবে যত দ্রুত সম্ভব এই 30 কার্যদিবস মানে সেটা যেন 30 কার্যদিবসই হয়, সম্ভব হলে এর চেয়েও কম সময়ের মধ্যে এই জুলাই প্রোক্লামেশনটা দেওয়া উচিত। আজকে দীর্ঘ 9 মাস পরে হলেও আমরা সেখানে সার্থক হয়েছি, যার কারণে আজকে আমরা শাস্ত্রীয় শিক্ষার্থীবৃন্দ অনেক উচ্ছ্বাসিত। আমরা শাহপরান হল থেকে আনন্দ মিছিল নিয়ে বের হয়েছি, আমরা সেটা উদযাপন করছি। আপনারা জানেন আজকে উপদেষ্টা পরিষদ বিশেষ একটা মিটিং ডাকে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে। তারা সাময়িকভাবে আওয়ামী লীগের বিচার কার্য শেষ না হওয়ার আগ পর্যন্ত তাদের সকল কার্যক্রম নিষিদ্ধ করছে, কিন্তু আমরা ছাত্র জনতা এই নিষিদ্ধকে আমরা পরিপূর্ণভাবে স্বাগত জানাতে পারতেছি না। তারপরে সাময়িকভাবে আমরা বিজয় উৎসব পালন করেছি। আচ্ছা, এখানে বিষয় হচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, আওয়ামী লীগকে তার কার্যক্রম, দলীয় কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়েছে। এখানে কিছুটা উচ্ছ্বাসের বিষয়, তবে পরবর্তীতে আমরা কিছুটা হলো আমি শঙ্কিত, সেটা হচ্ছে যে আওয়ামী লীগকে দল হিসাবে নিষিদ্ধ করা উচিত অতি দ্রুত। এটা একটু আমার কাছে কেন মনে হচ্ছে একটু খটকা আছে, এটা অতি দ্রুত আমাদের ছাত্র সমাজের কাছে এটা ক্লিয়ার করা উচিত। যেহেতু দল হিসাবে নিষিদ্ধ করা হয়েছে, আমি মনে করি যে আগামীতে কার্যক্রম হিসাবে নিষিদ্ধ করা হয়েছে, দল হিসাবে আশা করি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এটা বিবেচনাধীন নিয়ে আগামী 30 কার্যদিবসের ভিতরে এই সিদ্ধান্তে আসবে।